দেওয়া যাবে কি? অর্থাৎ অমুসলিমরা যদি ত্রাণ দেয় এটা মুসলমান খেতে পারবে কি না? হিন্দুদের টাকা নেওয়া যাবে, হিন্দুদের টাকা দেওয়াও যাবে, কোনো সমস্যা নাই। বরং বাংলাদেশে যারা সাম্প্রদায়িকতার নামে ভিন্ন রাজনীতি সৃষ্টি করতে চেয়েছিল, যারা আমাদের মিথ্যা মিথ্যা ঘটনা বানায় আমাদের মধ্যে ভেদাভেদ তৈরি করতে চাইছিল, আজকে প্রমাণ হয়ে গেছে ওই বরিশাল সহ বিভিন্ন অঞ্চলের যারা ওই হিন্দু ভাইয়েরা তারা পর্যন্ত আসুন্না ফাউন্ডেশন, অন্যান্য ফাউন্ডেশন তারা ডোনেশন দিয়েছেন। এবং আসুন্না ফাউন্ডেশন কেবল নয়, বাংলাদেশে যারা চ্যারিটি ওয়ার্ক করেন তারা বিপদগ্রস্তদেরকে তালিকার মধ্যে আনেন। ওখানে হিন্দু যদি একজন মুসলমানের থেকে বড় বিপদগ্রস্ত হয় তাকে প্রায়োরিটি দিয়ে দেওয়া হয়। সুতরাং এখানে মানুষ হিসাবে তাকে মূল্যায়ন করা হয়, এখানে ভেদাভেদ নাই। সুতরাং কোনো হিন্দু যদি দেন অবশ্যই তারটা নেওয়া যাবে। এমনকি মসজিদ নির্মাণের জন্য হিন্দুর টাকা নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তার জন্য তার টাকা যদি সে দিতে চায় নেওয়া যাবে আল্লাহর বান্দা হিসেবে। সুতরাং এখানে হিন্দু মুসলমানের ভেদাভেদ নাই, তার টাকা নেওয়া যাবে। মুসলমানরা কোন জায়গাটায় বারণ করেন এটা আপনাকে ক্লিয়ার রাখতে হবে। সেটা হচ্ছে তাদের পূজা, তাদের অর্চনা, তাদের দেবদেবীর নামে উৎসর্গিত এইগুলা মুসলমানদের সাথে সম্পর্ক নেই। এখানে মুসলমান দিতে পারবে না, কেন এটা তাদের ধর্মীয় বিষয়, এখানে তাদের সাথে শিরকের বিষয় আছে। সুতরাং এটা আলাদা পার্ট। কিন্তু এই বন্যা দুর্গত জেনারেল মানুষের কল্যাণ, এখানে টাকা নেওয়াও যাবে। কোনো হিন্দু বিপদগ্রস্ত হলে একজন মুসলমান হিসেবে তারা যেহেতু এই দেশে সংখ্যায় কম সংখ্যক, আমরা আরো বেশি তাদেরকে ভালোবাসা দেখায়া আমরা তাদের জন্য উদ্ধারের জন্য এগিয়ে যাব। এক কথায় বলে দেই, যেটা হালাল সব অবস্থায় হালাল, যেটা হারাম সব অবস্থায় কি হারাম। যেমন কোনো মুসলমান যদি আপনাকে কোনো হারাম খাদ্য দেয় আপনি খেতে পারবেন? এটা হারাম। কিন্তু কোনো অমুসলিম যদি আপনাকে হালাল খাবার দেয় এটা খাওয়া কি আছে? জায়েজ। আল্লাহ রাসূল ইহুদির বাড়িতে খাবার খায় নাই? দাওয়াত খান নাই? দাওয়াত খাইছেন। আল্লাহ রাসূল ইহুদিদের সাথে লেনদেন করছেন, ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, চুক্তি করছেন, তাদের থেকে সহযোগিতা নিছেন, তাদেরকেও কি সহযোগিতা করেছেন। এমন কি আপনার মসজিদেও যদি কোনো অমুসলিম টাকা দিতে চায়, সকল আলেমরা একমত আপনি এই টাকা দিয়ে মসজিদ করতে পারবেন। তবে একটা শর্ত আছে। শর্তটা হলো আপনার এলাকার মসজিদে যদি কোনো অমুসলিম টাকা দেয় অথবা ইট দেয়, সিমেন্ট দেয়, বালু দেয়, আপনি নিতে পারবেন, কিন্তু তার কোনো সর্দারি এই মসজিদে গ্রহণযোগ্য হবে না। কথা কি বুঝাইতে পারছি? কোনো সর্দারি আপনার উপরে সে করতে পারবে না। সেম কোনো অমুসলিম যদি আপনাকে হালাল খাবার দেয়, হালাল কোনো বস্তু দেয়, একটা জামা দেয়, আপনার নেওয়ার মধ্যে দোষের কিচ্ছু নাই, আপনি নিবেন এবং অমুসলিমকেও আপনি কি দিবেন। এটা ইসলামের সৌন্দর্য। এটা ইসলামের কি সৌন্দর্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ঈদের গোশত নিয়ে অমুসলিমদের বাড়ি বাড়ি গেছে না? এই ওয়াজ তো কয়দিন আগেও শুনাইছি। সুতরাং দিবেন, নিবেন, এটা হলো ভ্রাতৃত্ব। কিন্তু ওই যে আমরাই তো বলি, আমরা আলেমরাই বাংলাদেশে প্রথম বলছি সংখ্যালঘু বলতে কোনো কথা নাই, তারা আমাদেরই লোক, তারা আমাদের দেশের নাগরিক, সংখ্যালঘু হবে না, বরং তারা আমাদের সাথে কাঁধ মিলাইয়া আমাদের সহযোগী, আমরাও তাদের সহযোগী।